সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 5 নিয়ে হাজির হলাম। সাজেশন 5টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ার আছো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্ট আছে, বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট। সাজেশন 5টা আমরা সলভ করব। তার আগে সাজেশন 5-এর জন্য কোন কোন সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলো আলোচনা করে তারপর সাজেশন 5-এর প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 5-এর সূত্রগুলোর মধ্যে প্রথম যে সূত্রটা লাগবে, 1 নাম্বার, নিউ মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি ইকুয়াল P0 ইন্টু ওল্ড শেয়ার প্লাস SP ইন্টু নিউ শেয়ার। দেখো, আমরা 1 থেকে যে 4টা অঙ্ক করছি সেখানেও কিন্তু এই সূত্রটা ছিল। নিউ মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি এর মান বের করতে বললে যে সূত্রটা ব্যবহার করি, P0 ইন্টু ওল্ড শেয়ারের যে গুণফল সেটার সাথে আমরা প্লাস করছি সাবস্ক্রিপশন প্রাইস ইন্টু নিউ শেয়ার। এখন P0 বলতে আমরা কি বুঝি খেয়াল করবা। P0 বলতে আমরা বুঝি শেয়ারের বর্তমান বাজার মূল্য, আর ওল্ড শেয়ার বলতে আমরা বুঝি বর্তমান কোম্পানিটাতে কতগুলো শেয়ার বিদ্যমান আছে। তারপরে সাবস্ক্রিপশন প্রাইস বলতে আমরা কি বুঝি, সাবস্ক্রিপশন প্রাইস বলতে নতুন ইস্যুকৃত শেয়ারের মূল্যকে বুঝি আমরা, এবং নিউ শেয়ার বলতে কোম্পানি যে রাইট শেয়ারগুলো অফার করছে সেগুলোকে বোঝাবে। 2 নাম্বার যে সূত্র, সেই সূত্রটা হলো নাম্বার অফ রাইটস বের করতে বলে। তো নাম্বার অফ রাইটসেও আমরা ইতিমধ্যে 1 থেকে যে 4টা অঙ্ক করছি সেখানের মধ্যে নাম্বার অফ রাইটস আমরা বের করা শিখছি। নাম্বার অফ রাইটসকে সংক্ষেপে n দ্বারা প্রকাশ করা হয়, n ইকুয়াল ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। নাম্বার অফ রাইটস বলছে শেয়ারের সংখ্যা। তো ওল্ড শেয়ার বলতে কোম্পানির বর্তমান শেয়ার, এবং নিউ শেয়ার বলতে যে অফার করছে, অফার শেয়ার মানে যে শেয়ারগুলো অফার করছে সেগুলোকে বোঝায়। তাহলে দেখো, এই যে সূত্রগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস অঙ্কে করছি। আমরা যে সূত্রগুলোই করি সেগুলো পূর্বের অঙ্কগুলোতেও ব্যবহার করে আমরা পূর্বের অঙ্কগুলোর অ্যান্সার বের করছি। ঠিক একই সূত্রগুলো বারবার আমরা প্রয়োগ করতেছি। তার মানে আমাদের নির্দিষ্ট কিছু সূত্র আয়ত্ত থাকলে হবে, একদম 20-30-40 সূত্রের প্রয়োজন নাই। ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো দিয়ে আমরা কি করব, প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। 3 নাম্বার যে সূত্র, 3 নাম্বার সূত্র হলো ভ্যালু অফ রাইট। ভ্যালু অফ রাইটকে সংক্ষেপে ভিআর দ্বারা প্রকাশ করা হয়, যেটার অর্থ হলো রাইট শেয়ারের মূল্য। ভ্যালু অফ রাইট ভিআর সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই n+1। তাহলে P0, SP, n এবং 1 সেগুলোর বিস্তারিত আলোচনা আমরা ইতিমধ্যে করে ফেলছি। 4 নম্বর সূত্রটা দেখব এক্স রাইট বা PX। এক্স রাইট বা PX বলতে কি বুঝি আমরা, রাইট শেয়ারের বাজার আসার পর শেয়ারের যে মূল্য হবে সেটাকে বলা হয় এক্স রাইট বা PX। আবার খেয়াল করো, রাইট শেয়ার বাজারে আসার পর শেয়ারের যে মূল্য সেটাই হবে এক্স রাইট বা PX। PX সমান P0 ইন্টু n প্লাস SP ডিভাইডেড বাই n+1। এই যে আমরা 4টা সূত্র আজকের অঙ্কের জন্য দেখব, এই 4টা সূত্র দিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা অঙ্ক করছি। তাহলে বি বের করতে বললে আমরা, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ কোম্পানি বা ভি বের করতে বললে এই সূত্রটা ব্যবহার করব। নাম্বার অফ রাইটস বের করতে বললে দ্বিতীয় সূত্র ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার বের করব। ভ্যালু অফ রাইট ভিআর বললে P0 মাইনাস SP ডিভাইডেড বাই n+1, এবং এক্স রাইট বা PX বের করতে বলে P0 ইন্টু n প্লাস SP ডিভাইডেড বাই n+1। এখন আমরা এই সূত্রগুলোর আলোকে আমরা সাজেশন 5-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু দেখব। খেয়াল করো, প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্সে ফোর্থ ইয়ারে 2011 সালে আসা একটা প্রশ্ন। দ্য ডেল্টা লিমিটেড ইজ কনসিডারিং এ রাইট অফারিং। অর্থাৎ ডেল্টা লিমিটেড একটি রাইট শেয়ার অফার করার বিবেচনা করছে। কারেন্টলি দে হ্যাভ 3,50,000 শেয়ার্স আউটস্ট্যান্ডিং এর টাকা 95 ইজ। বর্তমানে তাদের 3,50,000 শেয়ার আছে। এটা হলো তাদের ওল্ড শেয়ার, অর্থাৎ বর্তমান শেয়ারের সংখ্যা যেটা, এবং প্রতি শেয়ারের দাম 95 টাকা, মানে এটা হলো P0। তারপর কি বলছে দেখো, 75,000 নিউ শেয়ার উইল বি অফার্ড এর টাকা 55 ইজ। এটা হলো তাদের অফার শেয়ার, অর্থাৎ এটাই নিউ শেয়ার, এবং নিউ শেয়ারের যে প্রাইস সেটা হলো P0।
তাহলে আমরা যে সূত্রের মানগুলো লাগে সেগুলো কিন্তু অলরেডি আমরা এখানে দেখে ফেললাম। এরপরে ক্যালকুলেট করতে বলছে কি এক নম্বরে দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, কোম্পানির নতুন বাজার মূল্য। 2 নাম্বার বের করতে বলছে নাম্বার অফ রাইট রিকোয়ার্ড টু বাই এ নিউ শেয়ার, একটি নতুন শেয়ার কেনার জন্য কতটি রাইট শেয়ার দরকার সেটা বের করো, অর্থাৎ নাম্বার অফ রাইট। 2 নাম্বার ভ্যালু অফ রাইট হোয়েন দ্য শেয়ার সেলস রাইট অন, অর্থাৎ রাইট শেয়ারের মূল্য কত হবে যখন শেয়ার বিক্রি হবে। 4 নাম্বার হলো দ্য এক্স রাইট শেয়ার প্রাইস, অর্থাৎ প্রাক্তন রাইট শেয়ার বা পিএক্স এর মূল্য কত হবে। তাহলে আমরা এই 4টা মান বের করার জন্য আমরা যে সূত্রের পেজে দেখছিলাম সেই পেজ থেকে আবার একটু খেয়াল করব। প্রথম নিউ মার্কেট ভ্যালু অফ কোম্পানি ভি বের করব। বি এর সূত্র কি শিখছি? P0 ইন্টু ওল্ড শেয়ার প্লাস SP ইন্টু নিউ শেয়ার। P0 বলতে আমরা কি বুঝি? P0 বলতে বর্তমান শেয়ার যেগুলো আছে সেগুলোর যে প্রাইস সেটাকে বুঝি। ওল্ড শেয়ার বলতে কোম্পানির বর্তমান শেয়ারের সংখ্যা, আর SP মানে হলো সাবস্ক্রিপশন প্রাইস, অর্থাৎ যে শেয়ারগুলো অফার করবে নিউ শেয়ারের যে মূল্য সেটাই সাবস্ক্রিপশন প্রাইস, আর নিউ শেয়ার যেটা অফার শেয়ার সেটাই নিউ ইস্যু শেয়ার। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন প্রথম মানটা বের করার চেষ্টা করব। আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি অর্থাৎ ভি সমান ওল্ড শেয়ার ইন্টু P0 প্লাস নিউ শেয়ার ইন্টু SP। ওল্ড শেয়ার কোম্পানির 3,50,000 বসাইলাম, গুণ চিহ্ন যেটা দিলাম। P0 যেটা 95, ওল্ড শেয়ারের যে প্রাইস সেটাকে P0 বোঝায়, মার্কেট প্রাইস পার শেয়ার, আর প্লাস চিহ্ন দিলাম। এবং নিউ শেয়ার বলতে কোম্পানি যে শেয়ারগুলো অফার করছে 75,000 সেটা, সাবস্ক্রিপশন প্রাইস বলতে ওই অফারকৃত শেয়ারের যে প্রাইস সেটাকে সাবস্ক্রিপশন প্রাইস বোঝায় 55 টাকা। এখন জাস্ট ব্র্যাকেটের গুণগুলো করব। 3,50,000-এর সাথে 95 গুণ করলে 3,32,50,000, আর 75,000-এর সাথে 55 গুণ করলে 41,25,000। এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের 3,73,75,000 টাকা হবে দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি বা ভি এর মান। রিকোয়ারমেন্ট 2 নাম্বার অফ রাইট রিকোয়ার্ড টু বাই এ নিউ শেয়ার। নাম্বার অফ রাইট রিকোয়ার্ড টু বাই এ নিউ শেয়ার বলতে আমরা বুঝি একটি নতুন শেয়ার কেনার জন্য কতটা রাইট শেয়ার দরকার সেটা আমরা বের করব। তো সেটার আমরা যে সূত্র, আমরা যদি সূত্রের পেজে যাই, নাম্বার অফ রাইটস অ্যান্ড সমান ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার বলতে কোম্পানির বর্তমান শেয়ার, নিউ শেয়ার বলতে কোম্পানির যে রাইট শেয়ারগুলো অফার করছে সেগুলাই। তাহলে আমরা এই মানটা বসাইলাম। ওল্ড শেয়ারের জায়গায় কোম্পানির বর্তমান শেয়ার 3,50,000, আর নিউ শেয়ার জায়গায় কোম্পানি অফার করছে যে 75,000 সেটা। এখন 3,50,000 শেয়ারকে আমরা যদি 75,000 শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমাদের নাম্বার অফ রাইট হবে 4.67, অর্থাৎ একটা নিউ শেয়ারের জন্য আমাদের রাইট শেয়ার লাগবে 4.67টি। এরপরে আমরা দেখব 3 নাম্বার ভ্যালু অফ রাইট হোয়েন দ্য শেয়ার সেলস রাইট অন, অর্থাৎ রাইট শেয়ারের মূল্য কত হবে যখন শেয়ারগুলো বিক্রি হবে। সেটার জন্য আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট 3 ভ্যালু অফ রাইট হোয়েন দ্য শেয়ার সেলস রাইট অন VR। VR সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই N+1। P0 বলতে আমরা মার্কেট প্রাইস যেটা শেয়ার আছে 95 টাকা, SP সাবস্ক্রিপশন প্রাইস আগে জেনে গেছি 55 টাকা, এবং N বলতে আমরা নাম্বার অফ রাইট যেটা বের করছি। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে নাম্বার অফ রাইট 4.67 রাইট, এটাই আমাদের এখানে N হিসাবে ব্যবহার হবে এবং প্লাস চিহ্ন আর সূত্রের 1টা বসবে। এখন উপরে আমরা 95 থেকে 55 মাইনাস করলে 40, নিচে 4.67 এর সাথে 1 প্লাস করলে 5.67, 40কে 5.67 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব 7.05, অর্থাৎ VR এর মান হবে 7.05। পাশে হেয়ার দিয়ে ওই মানগুলো আমরা প্রশ্ন থেকে অলরেডি বসাই পেয়েছি। P0 কারেন্ট মার্কেট প্রাইস 95, SP সাবস্ক্রিপশন প্রাইস 55, অ্যানুয়ালি নাম্বার অফ রাইট রিকোয়ার্ড টু বাই এ নিউ শেয়ার 4.67, এবং VR এটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ এই ভ্যালু অফ রাইট আমরা বের করব এখানে। এরপরে রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 4-এ বলছে দ্য এক্স রাইট শেয়ার, দ্য এক্স রাইট শেয়ার প্রাইস, অর্থাৎ এক্স রাইট যেগুলো আছে, প্রাক্তন রাইট শেয়ার যেগুলো আছে সেগুলোর মূল্য বের করব। তো আমরা রিকোয়ারমেন্ট, প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি
বিভিএস ডিগ্রি থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবিএ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি, অনেকে তোমরা আছো যেহেতু থার্ড ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া থার্ড ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কীভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। 4টা নিয়ে আসলাম। রিকোয়ারমেন্ট 4, দ্য এক্স রাইট শেয়ার প্রাইস, সংক্ষেপে পিএক্স বলা হয়। পিএক্স সমান P0 × n প্লাস SP ডিভাইডেড বাই n প্লাস 1। হিয়ার দিয়ে পাশে P0 95, SP আমরা প্রিভিয়াস পেজে বের করছি, n এর মান প্রিভিয়াস পেজে বের করছি 4.67, SPও আমরা প্রশ্ন থেকে লিখলাম 55, আর PX যেটা এক্স রাইট প্রাইস সেটা বের করব, সেজন্য সেটা প্রশ্নবোধক চিহ্ন। এখন এই হেয়ারের মানগুলো এখানে বসাই দিব। P0 জায়গায় 95 ইন্টু দিলাম সূত্রের n এর জায়গায় 4.67, ব্র্যাকেট শেষ করলাম, প্লাস চিহ্ন দিলাম, SP সাবস্ক্রিপশন প্রাইস 55, নিচে n এর জায়গায় n এর যে মান 4.67 বসাইলাম, প্লাস চিহ্ন দিলাম এবং সূত্রের 1 দিলাম। 4.67 এর সাথে 1 প্লাস করলে 5.67, উপরে আমরা ব্র্যাকেটের গুণটা করে অর্থাৎ 95 এর সাথে 4.67 গুণ করব, তার সাথে 55 প্লাস করলে আমরা পেয়ে যাব 498.65। এটাকে আমরা 5.67 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের PX এর মান পেয়ে যাব 87.95, অর্থাৎ দ্য এক্স রাইট শেয়ার প্রাইস হবে 87.95। তো এই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।